নিজের মানুষ যখন আঘাত করে তখন কষ্টটা অন্য রকম হয়। বাইরের শত্রুর আঘাত আমরা সহজে মেনে নিতে পারি, কারণ সেখানে প্রত্যাশা থাকে না। কিন্তু যাদের আমরা নিজের বলে মনে করি, যাদের উপর ভরসা করি, ভালোবাসি, তাদের কাছ থেকে যখন আঘাত আসে তখন সেটা শুধু ব্যথা দেয় না, আমাদের ভেতরটা ভেঙে দেয়। এই গভীর মানসিক যন্ত্রণা কেটে মুক্তির পথ খুঁজতে গেলে আমরা অনেকেই আশ্রয় নিই প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানের। সেই জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ উৎস হল ভগবদ্গীতা। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব, নিজের মানুষ যখন আঘাত করে তখন গীতা আমাদের কি শিক্ষা দেয়। আর এই আলোচনা তোমাদের সামনে তুলে ধরছে আধ্যাত্মিক আলো। মানুষের জীবনে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু, প্রিয়জন, এই সম্পর্কগুলোই আমাদের জীবনের ভিত্তি তৈরি করে। আমরা এই সম্পর্কগুলোর মধ্যে নিরাপত্তা খুঁজি, ভালোবাসা খুঁজি, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই সম্পর্কগুলোর মধ্যেই ভাঙন আসে। নিজের মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে, অপমান করে বা কষ্ট দেয়, তখন আমাদের মন প্রশ্নে ভরে যায়, কেন এমন হলো? আমি কি ভুল করেছি, নাকি এটাই বাস্তবতা? গীতার শিক্ষা এখানে খুব গভীর এবং বাস্তব। গীতা আমাদের শেখায় যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। সম্পর্ক, অনুভূতি, সুখ, দুঃখ সবই পরিবর্তনশীল। আমরা যাদের নিজের মানুষ মনে করি তারা আসলে আমাদের জীবনের একটি অংশ মাত্র, সম্পূর্ণ সত্য নয়। এই উপলব্ধি খুব সহজ নয়, কিন্তু একবার যদি এটি বুঝতে পারি তাহলে অনেক কষ্টই হালকা হয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে আসক্তি দুঃখের মূল কারণ। আমরা যখন কাউকে নিজের বলে ধরে নিই তখন তার প্রতি আমাদের প্রত্যাশা তৈরি হয়। আমরা চাই তারা আমাদের ভালোবাসবে, সম্মান করবে, বুঝবে, কিন্তু বাস্তবতা সবসময় আমাদের প্রত্যাশার সাথে মেলে না। তখনই শুরু হয় দুঃখ। যখন নিজের মানুষ আঘাত করে তখন প্রথম যে অনুভূতিটা আসে তা হলো অবিশ্বাস। মনে হয় এই মানুষটা এমন করতে পারে। কিন্তু গীতা আমাদের শেখায় যে প্রত্যেক মানুষ নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। কেউ যদি তার স্বভাব অনুযায়ী আচরণ করে তাহলে সেটা ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। এটি বোঝা খুব কঠিন, কিন্তু এই বোঝাপড়াই আমাদের মানসিক শান্তির পথে নিয়ে যায়। গীতা আরও বলে যে আমরা এই পৃথিবীতে কর্ম করতে এসেছি, ফলের প্রতি আসক্তি রাখার জন্য নয়। সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা ভালোবাসব, যত্ন নেব, কিন্তু তার বিনিময়ে কিছু পাওয়ার আশা করলে দুঃখ নিশ্চিত। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটাকে ফল হিসাবে না দেখে একটি অভিজ্ঞতা হিসাবে দেখা উচিত। অনেক সময় আমরা ভাবি, আমি এত কিছু করলাম তবুও সে আমাকে কষ্ট দিল কেন? গীতা এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কর্ম করো কিন্তু প্রত্যাশা রেখো না। এই শিক্ষা শুনতে সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করা খুব কঠিন। তবুও এটি আমাদের মুক্তির পথ দেখায়। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে রাগ, ঘৃণা, প্রতিশোধের ইচ্ছা তৈরি হয়। কিন্তু গীতা আমাদের বলে যে এই অনুভূতিগুলো আমাদের আরও দুর্বল করে। রাগ আমাদের বিচার শক্তি নষ্ট করে দেয়। আমরা তখন এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের আরও কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে জন্ম হয় বিভ্রান্তির, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। তাই নিজের মানুষ যতই কষ্ট দিক, রাগকে নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি সবচেয়ে বড় শক্তি। গীতা আমাদের আরও শেখায় যে আমরা আসলে আত্মা, শরীর নয়। এই আত্মা অমর, অবিনশ্বর। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি তখন বাইরের ঘটনাগুলো আমাদের ততটা প্রভাবিত করতে পারে না। নিজের মানুষের আঘাত তখনও কষ্ট দেয়, কিন্তু সেটি আমাদের ভেঙে দিতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ক্ষমা। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে মুক্ত করা। যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা আসলে নিজেদেরই মুক্ত করি সেই কষ্ট থেকে। গীতা আমাদের শেখায় যে ক্ষমা হলো এক ধরনের আধ্যাত্মিক শক্তি। তবে এর মানে এই নয় যে সব কিছু চুপচাপ সহ্য করতে হবে। গীতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলে। যদি কেউ বারবার আঘাত করে তাহলে নিজের সম্মান রক্ষা করা জরুরি, কিন্তু সেটি করতে হবে শান্ত মনে, রাগ বা প্রতিশোধের বশে নয়। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমরা অনেক সময় নিজেদের দোষ দিতে শুরু করি। মনে হয় আমারই ভুল ছিল। কিন্তু গীতা আমাদের শেখায় যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু আমাদের কর্ম নিয়ন্ত্রণ করতে পারি, অন্যদের আচরণ নয়। এই উপলব্ধি আমাদের অনেক চাপ থেকে মুক্তি দেয়।
আমরা তখন বুঝতে পারি যে অন্যের আচরণের জন্য নিজেকে দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা আমাদের সেরা চেষ্টা করব, বাকিটা ছেড়ে দেব। গীতা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, সমতা। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব কিছুর মধ্যে সমতা বজায় রাখা। নিজের মানুষ যখন কষ্ট দেয় তখন এই সমতা বজায় রাখা খুব কঠিন, কিন্তু এটি প্রকৃত সাধনা। সমতা মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখা। আমরা কষ্ট পাব, কিন্তু সেই কষ্ট যেন আমাদের জীবন নিয়ন্ত্রণ না করে। আমরা দুঃখ অনুভব করব, কিন্তু সেই দুঃখে ডুবে থাকব না। এইভাবে গীতার শিক্ষা আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করতে সাহায্য করে। নিজের মানুষের আঘাত আমাদের জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু সেটি আমাদের পুরো জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না। আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক অভিজ্ঞতা আমাদের কিছু শেখায়। নিজের মানুষের আঘাতও আমাদের শক্তিশালী করে, আমাদের আত্মনির্ভর হতে শেখায়, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষের জীবনে সবচেয়ে বড় দ্বন্দ্বগুলো অনেক সময় বাইরের জগতের সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে হয়। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমরা শুধু তার আচরণের সঙ্গেই লড়াই করি না, বরং নিজের মনের ভেতরে জমে ওঠা অসংখ্য প্রশ্ন, কষ্ট, স্মৃতি আর অনুভূতির সঙ্গেও লড়াই করি। এই ভেতরের যুদ্ধটাই আসলে সবচেয়ে কঠিন। ভগবদ্গীতা এই ভেতরের যুদ্ধকেই প্রকৃত যুদ্ধ বলে চিহ্নিত করে। গীতার মূল প্রেক্ষাপটেই আমরা দেখি অর্জুন তার নিজের মানুষদের বিরুদ্ধেই যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তার সামনে রয়েছে তার আত্মীয় স্বজন, গুরুজন, প্রিয়জন, যাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে সে মানসিকভাবে প্রস্তুত নয়। এই দ্বিধা, এই ভেঙে পড়া মানসিক অবস্থায় আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, যখন আমাদের আপনজনরাই আমাদের কষ্ট দেয়। অর্জুনের মতো আমরাও অনেক সময় ভেঙে পড়ি। মনে হয়, আমি কি ভুল পথে চলছি? আমি কি অতিরিক্ত সংবেদনশীল, নাকি আমি দুর্বল? কিন্তু গীতা এখানে আমাদের এক গভীর সত্য শেখায়। সংবেদনশীলতা দুর্বলতা নয়, বরং সেটি মানবিকতার একটি গুরুত্বপূর্ণ দিক। তবে এই সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করা জরুরি, যাতে এটি আমাদের ধ্বংস না করে। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের মনে পুরনো স্মৃতিগুলো বারবার ফিরে আসে। আমরা ভাবতে থাকি, সে তো একসময় আমাকে ভালোবাসতো, আমার জন্যে এত কিছু করত, তাহলে এখন কেন এমন করছে? এই প্রশ্নের উত্তর অনেক সময় আমরা পাই না, কিন্তু গীতা আমাদের শেখায় যে পরিবর্তনই জীবনের একমাত্র স্থায়ী সত্য। মানুষ পরিবর্তিত হয়, সম্পর্ক পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়। আমরা যদি এই পরিবর্তনকে মেনে নিতে না পারি, তাহলে আমরা নিজেরাই কষ্ট বাড়িয়ে তুলি। গীতা আমাদের শেখায়, যা পরিবর্তনশীল তাকে স্থায়ী ধরে নেওয়া ভুল। এই ভুল থেকেই জন্ম নেয় দুঃখ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অহংকার। অনেক সময় সম্পর্কের ভাঙনের পেছনে অহংকার কাজ করে। আমরা চাই আমাদের কথা শেষ কথা হোক, আমরা চাই আমাদের অনুভূতি বুঝুক অন্যরা, কিন্তু আমরা নিজেরা অন্যের দিকটা বুঝতে চাই না। গীতা আমাদের শেখায়, অহংকারই মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন নিজের মানুষ আঘাত করে তখন আমরা প্রায়ই ভাবি, আমি কেন প্রথমে ক্ষমা চাইব, সে তো ভুল করেছে। কিন্তু গীতা এখানে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। গীতা বলে, ক্ষমা চাওয়া বা ক্ষমা করা কখনোই হারের চিহ্ন নয়, বরং এটি মানসিক শক্তির পরিচয়। তবে এর মানে এই নয় যে সবসময় সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। গীতা আমাদের শেখায়, যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে তা থেকে দূরে থাকা কখনো কখনো প্রয়োজন। নিজের মানুষ হলেও যদি তার উপস্থিতি আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে সীমা নির্ধারণ করা জরুরি। এই সীমা নির্ধারণ করাটাই অনেকের জন্য কঠিন, কারণ আমরা ভাবি, এটা কি স্বার্থপরতা? কিন্তু গীতা বলে, নিজের আত্মার প্রতি দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব। যদি আমরা নিজের শান্তি রক্ষা করতে না পারি, তাহলে অন্য কাউকেও সত্যিকারের ভালোবাসতে পারবো না। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে একটা ভয় কাজ করে, আমি কি একা হয়ে যাব? এই ভয় আমাদের অনেক সময় এমন সম্পর্কেও আটকে রাখে যা আমাদের কষ্ট দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, আসল শক্তি আসে ভেতর থেকে, বাইরের কোনো মানুষের ওপর নির্ভর করে নয়। একজন মানুষ যত বেশি নিজের ওপর নির্ভর করতে শেখে, ততই সে অন্যের আঘাতে কম ভেঙে পড়ে। এটি কোনো ঠান্ডা বা নিষ্ঠুর হয়ে যাওয়া নয়, বরং এটি মানসিক পরিমক্ষতা। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল মনকে নিয়ন্ত্রণ করা। আমাদের কষ্টের বড় অংশই আসে আমাদের চিন্তা থেকে। আমরা বারবার সেই ঘটনাগুলো মনে করি, বিশ্লেষণ করি, নিজের মতো করে গল্প বানাই, আর সেই ভাবনাগুলোই আমাদের আরও কষ্ট দেয়।
যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে আমরা এই কষ্টের অনেকটাই কমিয়ে আনতে পারি। গীতা বলে, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। এটি নির্ভর করে আমরা তাকে কিভাবে ব্যবহার করছি। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের উচিত নিজেকে সময় দেওয়া। এই সময় আমরা নিজের ভেতরে ফিরে যেতে পারি, নিজের অনুভূতিগুলো বুঝতে পারি। গীতা আমাদের শেখায় আত্মচিন্তা বা স্বপর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি শুধু অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি তাহলে আমরা নিজের উন্নতির সুযোগ হারিয়ে ফেলি। কিন্তু যদি আমরা এই অভিজ্ঞতাকে একটি শিক্ষা হিসেবে দেখি তাহলে এটি আমাদের আরও শক্তিশালী করে তুলতে পারে। অনেক সময় আমরা চাই সব কিছু আগের মতো হয়ে যাক, কিন্তু গীতা আমাদের শেখায় অতীতকে আঁকড়ে ধরে রাখা আমাদের কষ্ট বাড়ায়। আমরা যদি বর্তমানকে গ্রহণ করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। বর্তমানকে গ্রহণ করা মানে সব কিছু মেনে নেওয়া নয়, বরং বাস্তবতাকে বুঝে নেওয়া। যখন আমরা বুঝতে পারি যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে অযথা চিন্তা করা বন্ধ করতে পারি। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে ভালোবাসা আর কষ্ট একসাথে থাকে। আমরা তাকে ঘৃণা করতে চাই, আবার ভালোবাসাও ছাড়তে পারি না। এই দ্বন্দ্বই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। গীতা এখানে আমাদের শেখায়, ভালোবাসা যদি আসক্তিতে পরিণত হয় তাহলে সেটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সত্যিকারের ভালোবাসা হলো মুক্ত, যেখানে জোর নেই, প্রত্যাশা নেই, নিয়ন্ত্রণের চেষ্টা নেই। এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা সহজ নয়, কিন্তু এটি আমাদের সম্পর্কগুলোকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে। আমরা তখন কাউকে নিজের বলে ধরে রাখার চেষ্টা না করে তাকে তার মতো থাকতে দিই। এইভাবে গীতার শিক্ষা আমাদের শেখায়, নিজের মানুষের আঘাত আমাদের জীবনের একটি অধ্যায়, পুরো গল্প নয়। আমরা যদি এই অধ্যায় থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমাদের জীবন আরও গভীর, আরও অর্থপূর্ণ হয়ে উঠতে পারে। মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম যন্ত্রণাগুলোর মধ্যে একটি হলো সেই কষ্ট যা শব্দে পুরোপুরি প্রকাশ করা যায় না। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেই কষ্ট ঠিক এমনই হয়, নীরব, গভীর এবং দীর্ঘস্থায়ী। বাইরে থেকে হয়তো সব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যায়। এই ঝড়ের মধ্যেই মানুষ অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, এই হারিয়ে যাওয়ার মধ্যেও খুঁজে পাওয়ার এক নতুন পথ রয়েছে। এই পৃথিবীতে আমরা যেসব সম্পর্ক গড়ে তুলি সেগুলো আসলে আমাদের শেখার মাধ্যম। প্রতিটি সম্পর্ক আমাদের কিছু না কিছু শেখায়, কখনো ভালোবাসা, কখনো ধৈর্য, কখনো ছেড়ে দেওয়া। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটি আমাদের শেখায় আসক্তি আর বাস্তবতার মধ্যে পার্থক্য। আমরা প্রায়ই সম্পর্কের মধ্যে নিজেকে এতটাই জড়িয়ে ফেলি যে নিজের অস্তিত্বটাই ভুলে যাই। আমরা ভাবতে শুরু করি, এই মানুষটা ছাড়া আমি কিছুই না। কিন্তু গীতা আমাদের শেখায়, আমাদের আসল পরিচয় কোনো সম্পর্কের ওপর নির্ভর করে না। আমরা প্রত্যেকে স্বতন্ত্র, সম্পূর্ণ একটি সত্তা। এই উপলব্ধি যখন আসে তখন আমরা ধীরে ধীরে অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে পারি। তখন নিজের মানুষ আঘাত করলেও আমরা পুরোপুরি ভেঙে পড়ি না, কারণ আমরা জানি আমাদের ভেতরের শক্তি আমাদের আসল ভরসা। নিজের মানুষ যখন কষ্ট দেয় তখন অনেক সময় আমরা নিজেদের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করি। মনে হয় সব কিছু ফাঁকা হয়ে গেছে। এই শূন্যতা আমাদের ভয় পাইয়ে দেয়। আমরা তাড়াহুড়ো করে সেই শূন্যতা পূরণ করতে চাই, কখনো নতুন সম্পর্ক দিয়ে, কখনো কাজের মধ্যে ডুবে থেকে, কখনো নিজেকে ব্যস্ত রেখে। কিন্তু গীতা আমাদের শেখায়, এই শূন্যতাকে ভয় না পেয়ে তাকে অনুভব করতে শিখতে হবে, কারণ এই শূন্যতার মধ্যেই লুকিয়ে আছে আত্ম উপলব্ধির সুযোগ। যখন আমরা একা থাকি তখনই আমরা নিজেদের সঙ্গে সবচেয়ে গভীরভাবে পরিচিত হতে পারি। এই একাকিত্বকে যদি আমরা শত্রু না ভেবে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি তাহলে এটি আমাদের শক্তির উৎস হয়ে উঠতে পারে। নিজের মানুষ যখন দূরে সরে যায় বা আঘাত করে তখন সেই ফাঁকা জায়গাটি আমাদের ভেতরের জগৎকে নতুনভাবে চিনতে সাহায্য করে। গীতা আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে। এই একটি বিষয় বুঝতে পারলে জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়। যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন আমাদের সামনে দুটি পথ থাকে। একটি হলো সেই কষ্টকে আঁকড়ে ধরে থাকা, আরেকটি হলো সেটিকে ছেড়ে দেওয়া। গীতা আমাদের শেখায়, ছেড়ে দেওয়াই মুক্তির পথ। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং সেই ঘটনাকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে না দেওয়া। আমরা সেই অভিজ্ঞতাকে স্বীকার করি, কিন্তু সেটিকে আমাদের পরিচয় বানাই না। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের মধ্যে অনেক সময় প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগে। আমরা চাই তাকে একইভাবে কষ্ট দিতে। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রতিশোধ কখনো শান্তি দেয় না, বরং এটি কষ্টকে আরও বাড়িয়ে দেয়।
যখন আমরা প্রতিশোধের পথে হাঁটি তখন আমরা নিজেরাই সেই নেতিবাচকতার অংশ হয়ে যাই যা আমাদের কষ্ট দিয়েছিল। তাই গীতা আমাদের বলে, উচ্চতর পথ বেছে নাও, যেখানে করুণা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ রয়েছে। এই করুণা মানে এই নয় যে আমরা অন্যায়কে মেনে নিচ্ছি, বরং এর মানে হলো আমরা অন্যের সীমাবদ্ধতাকে বুঝতে পারছি। প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা, চিন্তা এবং মানসিক অবস্থার ওপর ভিত্তি করে আচরণ করে। যে মানুষ অন্যকে কষ্ট দেয় সে নিজেও অনেক সময় ভেতরে ভেতরে কষ্টে ভুগছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের আত্মসম্মানও আঘাতপ্রাপ্ত হয়। আমরা ভাবতে শুরু করি, আমি কি যথেষ্ট ভালো নই? আমি কি ভালোবাসার যোগ্য নই? এই প্রশ্নগুলো আমাদের ভেতরে গভীর ক্ষত তৈরি করে। কিন্তু গীতা আমাদের শেখায়, আমাদের মূল্য অন্যের আচরণের ওপর নির্ভর করে না। আমরা নিজের মতো করেই মূল্যবান। কেউ আমাদের সেই মূল্য বুঝতে পারুক বা না পারুক, সেটি আমাদের সত্তাকে পরিবর্তন করে না। এই আত্মসম্মান বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা নিজের মূল্য ভুলে যাই তাহলে আমরা এমন সম্পর্কেও থেকে যাই যা আমাদের ক্ষতি করে। কিন্তু যখন আমরা নিজের মূল্য বুঝি তখন আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি যা আমাদের জন্য ভালো। গীতা আমাদের আরও শেখায় ধৈর্য। সময় সব কিছু বদলে দেয়। আজ যে কষ্ট অসহনীয় মনে হচ্ছে, কিছুদিন পর সেটিই হয়তো আমাদের কাছে একটি শিক্ষা হয়ে দাঁড়াবে। এই ধৈর্য ধরে রাখা সহজ নয়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সময়কে কাজ করতে দিই তাহলে অনেক জটিল পরিস্থিতিও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। নিজের মানুষ যখন আঘাত করে তখন অনেক সময় আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, সম্পর্ক শেষ করে দেওয়া বা পুরোপুরি দূরে সরে যাওয়া। কখনো কখনো এটি প্রয়োজন হতে পারে, কিন্তু গীতা আমাদের শেখায় আবেগের বশে নয়, সচেতনভাবে সিদ্ধান্ত নিতে। আমাদের উচিত নিজের মন শান্ত হওয়ার জন্য সময় দেওয়া, তারপর সিদ্ধান্ত নেওয়া। কারণ আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সঙ্গে সৎ হওয়া। আমরা আসলে কি অনুভব করছি, কি চাই, কি আমাদের জন্য ভালো, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিজেদের ভেতরেই আছে। গীতা আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান বাইরে নয়, আমাদের ভেতরেই রয়েছে। আমরা যদি সেই জ্ঞানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে পারি। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটি আমাদের জীবনের একটি কঠিন পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাই আমাদের আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও পরিমক্ষ করে তোলে। এইভাবে গীতার শিক্ষা আমাদের দেখায় কষ্ট এড়িয়ে যাওয়ার কিছু নেই, কিন্তু কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আমাদের বিকাশের সুযোগ। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই, কিন্তু কিছু অভিজ্ঞতা আমাদের ভেতরে গভীর ছাপ ফেলে যায়। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেই অভিজ্ঞতা আমাদের মন, চিন্তা আর দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে শুরু করে। এই পরিবর্তন অনেক সময় বেদনাদায়ক হয়, কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় প্রতিটি পরিবর্তনের মধ্যেই একটি নতুন উপলব্ধির সম্ভাবনা লুকিয়ে থাকে। আমরা যখন কষ্ট পাই তখন স্বাভাবিকভাবেই আমরা সেই কষ্ট থেকে পালাতে চাই। আমরা চাই দ্রুত সব ঠিক হয়ে যাক, সব আগের মতো হয়ে যাক। কিন্তু গীতা আমাদের শেখায় জীবন কখনোই আগের মতো থাকে না। প্রতিটি মুহূর্তই নতুন, প্রতিটি অভিজ্ঞতাই আলাদা। তাই অতীতকে আঁকড়ে ধরে থাকার চেয়ে বর্তমানকে গ্রহণ করাই বেশি প্রয়োজন। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে। আমি কি আবার বিশ্বাস করতে পারবো? আমি কি আবার কাউকে ভালোবাসতে পারবো? এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক, কারণ বিশ্বাস ভেঙে গেলে সেটিকে আবার গড়ে তোলা সহজ নয়। গীতা এখানে আমাদের শেখায় বিশ্বাস আসলে বাইরে নয়, ভেতর থেকে আসে। আমরা যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারি তাহলে অন্যের উপর বিশ্বাস রাখাও সহজ হয়ে যায়, কারণ তখন আমরা জানি যাই হোক না কেন আমরা নিজের জন্য দাঁড়াতে পারবো। এই আত্মবিশ্বাসই আমাদের ভয়কে কমিয়ে দেয়। আমরা তখন আর ভেঙে পড়ার ভয় পাই না, কারণ আমরা জানি আমরা আবার উঠে দাঁড়াতে পারব। নিজের মানুষ যখন আঘাত করে তখন এই আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বীকার করা। অনেক সময় আমরা কষ্টটাকে স্বীকার করতে চাই না। আমরা ভাবি আমি ঠিক আছি, কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে সেই কষ্ট জমতে থাকে আর এক সময় সেটি আরও বড় আকার ধারণ করে। গীতা আমাদের শেখায় সত্যকে স্বীকার করাই মুক্তির প্রথম ধাপ। আমরা যদি নিজের কষ্টকে স্বীকার করি তাহলে আমরা সেটিকে বুঝতে পারি, গ্রহণ করতে পারি আর ধীরে ধীরে সেটি থেকে বেরিয়ে আসতে পারি। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের মনে অনেক সময় নিজেদেরকে একা মনে হয় কেউ আমাকে বুঝতে পারছে না। এই একাকিত্ব আমাদের আরও ভেতরে টেনে নিয়ে যায়। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কখনোই একা নই।
আমাদের ভেতরে একটি চিরন্তন শক্তি আছে যা সব সময় আমাদের সঙ্গে থাকে। আমরা যদি সেই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি তাহলে আমরা এই একাকিত্বকে অতিক্রম করতে পারি। এই সংযোগ স্থাপনের জন্য দরকার ধ্যান, আত্মচিন্তা এবং সচেতনতা। যখন আমরা কিছু সময় নিজের সঙ্গে কাটাই তখন আমরা আমাদের মনের গভীরে পৌঁছতে পারি। সেখানে আমরা এমন এক শান্তি খুঁজে পাই যা বাইরের কোনো সম্পর্কের উপর নির্ভর করে না। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে অনেক সময় অপরাধ বোধ তৈরি হয়। আমরা ভাবতে থাকি হয়তো আমারই ভুল ছিল, হয়তো আমি যথেষ্ট চেষ্টা করিনি। এই অপরাধ বোধ আমাদের আরও দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায় নিজেকে দোষারোপ করা কোনো সমাধান নয়। আমরা যদি ভুল করে থাকি তাহলে সেটি থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু নিজেকে ছোট করা উচিত নয়, কারণ আমরা প্রত্যেকেই শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই শেখার প্রক্রিয়াটাই আমাদের মানুষ করে তোলে। আমরা যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারি তাহলে আমাদের জীবন ধীরে ধীরে আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমি কি এই সম্পর্কটাকে ধরে রাখব নাকি ছেড়ে দেব? এই প্রশ্নের উত্তর সবার জন্য একরকম নয়। গীতা আমাদের কোনো নির্দিষ্ট উত্তর দেয় না, বরং আমাদের নিজের ভেতরের সত্যকে খুঁজে নিতে শেখায়। আমাদের উচিত নিজের মনকে জিজ্ঞেস করা, এই সম্পর্কটি কি আমাকে শান্তি দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে? এটি কি আমার বিকাশে সাহায্য করছে নাকি আমাকে আটকে রাখছে? যদি কোনো সম্পর্ক আমাদের বারবার কষ্ট দেয়, আমাদের আত্মসম্মান নষ্ট করে, তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকা প্রয়োজন হতে পারে। কিন্তু এই সিদ্ধান্তটি নিতে হবে শান্ত মনে, সচেতনভাবে। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমরা অনেক সময় ভাবি, আমি কি খুব বেশি আশা করেছিলাম? হয়তো আমাদের প্রত্যাশাই আমাদের কষ্টের কারণ। গীতা আমাদের শেখায় প্রত্যাশা কমিয়ে আনলে কষ্টও কমে যায়। আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে সেটি যেন নিঃস্বার্থভাবে হয়। আমরা যদি সব সময় কিছু পাওয়ার আশা করি তাহলে সেই সম্পর্কটি একসময় বোঝা হয়ে দাঁড়ায়। এই নিঃস্বার্থ ভালোবাসা অর্জন করা সহজ নয়, কিন্তু এটি আমাদের মনকে হালকা করে। আমরা তখন অন্যের আচরণের উপর নির্ভর না করে নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শিখি। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে অনেক সময় কঠোরতা চলে আসে। আমরা ভাবি, আমি আর কাউকে বিশ্বাস করব না, আমি আর কাউকে ভালোবাসব না। কিন্তু গীতা আমাদের শেখায় হৃদয়কে বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়, বরং আমাদের উচিত আরও সচেতন হওয়া, কিন্তু হৃদয়কে খোলা রাখা। কারণ ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি ভালোবাসা থেকে দূরে সরে যাই তাহলে আমরা নিজের থেকেই দূরে সরে যাই। এই ভালোবাসা শুধু অন্যের জন্য নয়, নিজের জন্যও প্রযোজ্য। আমরা যদি নিজেকে ভালোবাসতে শিখি তাহলে আমরা অন্যের কাছ থেকেও সেই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে উঠি। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। আমরা চাইলে এই অভিজ্ঞতাকে আমাদের দুর্বলতা বানাতে পারি, আবার চাইলে এটিকে আমাদের শক্তিতে রূপান্তর করতে পারি। গীতা আমাদের শেখায় পছন্দটা আমাদেরই। আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটিই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এইভাবে গীতার শিক্ষা আমাদের দেখায় কষ্টের মধ্যেও আলো রয়েছে, আঘাতের মধ্যেও শিক্ষা রয়েছে, আর প্রতিটি ভাঙনের মধ্যেই একটি নতুন শুরুর সম্ভাবনা রয়েছে। জীবনের কিছু সত্য এমন যা আমরা জানি কিন্তু মেনে নিতে পারি না। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেই সত্যগুলো হঠাৎ করে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আমরা বুঝতে শুরু করি সব সম্পর্ক নিখুঁত নয়, সব ভালোবাসা চিরস্থায়ী নয়, আর সব প্রত্যাশা পূরণ হয় না। ভগবদ্গীতা এই কঠিন সত্যগুলোকে অস্বীকার না করে গ্রহণ করতে শেখায়। আমরা ছোটবেলা থেকেই শুনে আসি আপনজন কখনো কষ্ট দেয় না, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক সময় সবচেয়ে কাছের মানুষই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়, কারণ আমরা তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি আশা করি। এই প্রত্যাশা যত বেশি হয় ভাঙনের কষ্ট তত গভীর হয়। গীতা এখানে আমাদের শেখায় প্রত্যাশা যত কম হবে মানসিক শান্তি তত বেশি হবে। এর মানে এই নয় যে আমরা সম্পর্ক থেকে সব কিছু সরিয়ে ফেলব, বরং আমরা সম্পর্ককে একটি স্বাভাবিক প্রবাহ হিসেবে দেখব, যেখানে সব কিছু আমাদের ইচ্ছামতো চলবে না। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন আসে, আমি কি আবার আগের মতো হতে পারবো? এই প্রশ্নের উত্তর সময়ই দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কখনোই আগের মতো থাকি না, আমরা সব সময় পরিবর্তিত হই। এই পরিবর্তনই আমাদের জীবনের সৌন্দর্য। আমরা যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে পারি তাহলে আমরা ধীরে ধীরে আরও পরিণত হয়ে উঠি। নিজের মানুষের আঘাত আমাদের সেই পরিণতির পথে এগিয়ে দেয়। অনেক সময় আমরা নিজের কষ্টকে লুকিয়ে রাখি। আমরা বাইরে হাসি, কথা বলি,
স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ি। এই দ্বৈততা আমাদের আরও ক্লান্ত করে তোলে। গীতা আমাদের শেখায় নিজের অনুভূতিকে অস্বীকার করা উচিত নয়। আমরা কষ্ট পাচ্ছি সেটি স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি সাহসের পরিচয়। যখন আমরা নিজের কষ্টকে স্বীকার করি, তখনই আমরা সেটি থেকে মুক্তির পথে এগোতে পারি। নিজের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের মনে অনেক সময় নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করি। আমরা ভাবি, আমি কি যথেষ্ট ভালো ছিলাম না? আমি কি আরও ভালো হতে পারতাম? এই ধরনের চিন্তা আমাদের ভেতরে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় আমাদের মূল্য কোনো বাহ্যিক ঘটনার উপর নির্ভর করে না। আমরা যেমন তেমনভাবেই সম্পূর্ণ। এই উপলব্ধি আমাদের ভেতরে এক ধরনের দৃঢ়তা তৈরি করে। আমরা তখন বুঝতে পারি অন্য কেউ আমাদের মূল্য নির্ধারণ করতে পারে না। নিজের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের মনে অনেক সময় পুরনো মুহূর্তগুলো ফিরে আসে। আমরা সেই ভালো সময়গুলোর কথা মনে করি আর ভাবি সব কিছু কি মিথ্যে ছিল। গীতা আমাদের শেখায় কোনো কিছুই সম্পূর্ণ মিথ্যে নয়, আবার সম্পূর্ণ সত্যও নয়। জীবনের প্রতিটি মুহূর্তই একটি অভিজ্ঞতা, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এই দৃষ্টিভঙ্গি আমাদের অতীতকে অন্যভাবে দেখতে সাহায্য করে। আমরা তখন বুঝতে পারি যা ছিল তা সেই সময়ের জন্য সত্য ছিল, কিন্তু এখন সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। নিজের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের মনে অনেক সময় নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগে। আমরা চাই তাকে দেখাতে, আমি তোমাকে ছাড়াও ভালো আছি, আমি সফল, আমি শক্তিশালী। এই ইচ্ছা স্বাভাবিক, কিন্তু গীতা আমাদের শেখায় নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। আমাদের কাজ হলো নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া, অন্যকে কিছু দেখানোর জন্য নয়। যখন আমরা নিজের উন্নতির দিকে মন দেই, তখন আমাদের জীবন নিজে থেকেই বদলাতে শুরু করে। অন্যকে কিছু প্রমাণ করার দরকার পড়ে না। নিজের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের মধ্যে অনেক সময় নেতিবাচক চিন্তা জন্মায়। আমরা ভাবতে শুরু করি সব মানুষই খারাপ, কাউকে বিশ্বাস করা যায় না। কিন্তু গীতা আমাদের শেখায় একটি অভিজ্ঞতার উপর ভিত্তি করে পুরো পৃথিবীকে বিচার করা উচিত নয়। প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক সম্পর্ক আলাদা। আমরা যদি একটি খারাপ অভিজ্ঞতার কারণে নিজের মন বন্ধ করে দিই, তাহলে আমরা নতুন ভালো অভিজ্ঞতার সুযোগ হারিয়ে ফেলে। নিজের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের মনে অনেক সময় একটি শূন্যতা তৈরি হয়, যা আমরা পূরণ করতে চাই। কিন্তু গীতা আমাদের শেখায় এই শূন্যতা বাইরের কিছু দিয়ে পূরণ করা যায় না। এই শূন্যতা পূরণ করতে হলে আমাদের নিজের ভেতরে যেতে হবে, নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। যখন আমরা নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাই, তখন বাইরের কষ্ট আমাদের ততটা প্রভাবিত করতে পারে না। নিজের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের শেখার একটি বড় সুযোগ আসে, নিজেকে ভালোবাসা। আমরা অনেক সময় অন্যকে এত ভালোবাসি যে নিজের কথা ভুলে যাই। কিন্তু গীতা আমাদের শেখায় নিজেকে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজের যত্ন না নিই, তাহলে অন্যের যত্ন নেওয়াও সম্ভব নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের সীমা জানা, নিজের প্রয়োজন বোঝা, নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া। নিজের মানুষ যখন আঘাত করে, তখন সেটি আমাদের জীবনের একটি কঠিন অধ্যায়। কিন্তু এই অধ্যায়ই আমাদের শেখায় আমরা আসলে কতটা শক্তিশালী। এই শক্তি বাইরে থেকে আসে না, এটি আমাদের ভেতরে থাকে। শুধু আমাদের সেটিকে চিনতে হয়, জাগিয়ে তুলতে হয়। গীতা আমাদের এই পথটাই দেখায়। বাইরের জগৎ যতই অস্থির হোক, আমাদের ভেতরের জগৎকে শান্ত রাখা সম্ভব। এইভাবে আমরা বুঝতে পারি নিজের মানুষের আঘাত আমাদের জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর সূচনা। জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো, যে জায়গায় আমরা সবচেয়ে বেশি ভরসা রাখি, সেখান থেকেই অনেক সময় সবচেয়ে বড় আঘাত আসে। নিজের মানুষ যখন আঘাত করে, তখন সেই কষ্ট শুধু একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেটি আমাদের চিন্তা, বিশ্বাস, সম্পর্ক সব কিছুকে প্রভাবিত করতে শুরু করে। এই অবস্থায় মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো নতুন করে নিজেকে গড়ে তোলে। ভগবদ্গীতা আমাদের সেই গড়ে তোলা পথটাই দেখায়। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারব কষ্ট আসলে আমাদের ধ্বংস করতে নয়, আমাদের জাগিয়ে তুলতে আসে। নিজের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের ভেতরের অনেক ঘুমিয়ে থাকা প্রশ্ন জেগে ওঠে। আমি কে? আমি কি চাই? আমার জীবনের আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয় আমাদের আত্ম অনুসন্ধান। গীতা আমাদের শেখায় এই আত্ম অনুসন্ধানই জীবনের আসল পথ। আমরা যতই বাইরের জগতে সুখ খুঁজে বেড়াই না কেন, আসল শান্তি আমরা পাই নিজের ভেতরে।
আর নিজের মানুষের আঘাত অনেক সময় আমাদের সেই ভেতরের যাত্রার দিকেই ঠেলে দেয়। এই যাত্রা সহজ নয়। এখানে আমাদের নিজের ভয়, দুর্বলতা, আসক্তি সব কিছুর মুখোমুখি হতে হয়। কিন্তু গীতা আমাদের শেখায় এই মুখোমুখি হওয়াটাই প্রকৃত সাহস। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে অনেক সময় একটি প্রশ্ন আসে, আমি কি আবার আগের মতো হাসতে পারবো? আমি কি আবার সুখী হতে পারবো? এই প্রশ্নগুলো খুবই মানবিক। গীতা আমাদের আশ্বাস দেয়, হ্যাঁ আমরা পারব। কারণ সুখ কোনো বাহ্যিক ঘটনার ওপর নির্ভর করে না। সুখ একটি মানসিক অবস্থা যা আমরা নিজের ভেতরেই তৈরি করতে পারি। যখন আমরা এই বিষয়টি বুঝতে পারি তখন আমরা ধীরে ধীরে অন্যের আচরণের ওপর নির্ভর করা বন্ধ করি। আমরা নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে শিখি। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, নির্ভরশীলতা কমানো। আমরা অনেক সময় আমাদের সুখ, আমাদের শান্তি অন্যের ওপর নির্ভর করে রাখি, কিন্তু যখন সেই মানুষই আমাদের কষ্ট দেয় তখন আমরা বুঝতে পারি এই নির্ভরশীলতা আমাদের দুর্বল করে তুলেছে। গীতা আমাদের শেখায়, স্বাধীন হও, নিজের ভেতরের শক্তির ওপর নির্ভর করো। যখন আমরা নিজের ওপর নির্ভর করতে শিখি তখন আমরা আর সহজে ভেঙে পড়ি না। এই স্বাধীনতা কোনো একাকিত্ব নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ দৃঢ়তা। আমরা তখন সম্পর্ক রাখি, ভালোবাসি, কিন্তু সেই সম্পর্ক আমাদের নিয়ন্ত্রণ করে না। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে অনেক সময় একটি কঠিন অনুভূতি জন্মায়, বিশ্বাস ভেঙে যাওয়া। এই ভাঙন মেরামত করা কঠিন। গীতা এখানে আমাদের একটি গভীর শিক্ষা দেয়, বিশ্বাসকে বাইরে খুঁজো না, নিজের ভেতরে খোঁজো। আমরা যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারি তাহলে অন্যের আচরণ আমাদের এতটা নাড়া দিতে পারবে না। এই আত্মবিশ্বাসী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে। আমরা তখন সিদ্ধান্ত নিতে পারি স্পষ্টভাবে, নিজের মনের কথা শুনে। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের মনে অনেক সময় একটি দ্বন্দ্ব তৈরি হয়, আমি কি তাকে ক্ষমা করব নাকি দূরে সরে যাব? এই প্রশ্নের উত্তর পরিস্থিতির ওপর নির্ভর করে। গীতা আমাদের শেখায়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা, কিন্তু তার মানে এই নয় যে আমরা আবার একই কষ্টের মধ্যে নিজেকে ফেলব। আমাদের উচিত বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। যদি কেউ আমাদের বারবার আঘাত করে তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকা ভুল নয়, এটি নিজের প্রতি দায়িত্ব। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়, সীমা নির্ধারণ করা। আমরা বুঝতে পারি কোথায় আমাদের থামতে হবে, কোথায় আমাদের না বলতে হবে। এই সীমা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের মানসিক শান্তিকে রক্ষা করে। গীতা আমাদের শেখায়, নিজের ধর্ম পালন করো। এখানে ধর্ম মানে শুধু ধর্মীয় আচার নয়, বরং নিজের কর্তব্য, নিজের সত্য। যদি কোনো সম্পর্ক আমাদের সত্যের বিরুদ্ধে যায়, আমাদের আত্মসম্মান নষ্ট করে, তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকা আমাদের কর্তব্য হতে পারে। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের ভেতরে অনেক সময় একটি পরিবর্তন আসে। আমরা আগের মতো সরল থাকি না, আগের মতো সহজে বিশ্বাস করি না। এই পরিবর্তনকে আমরা নেতিবাচক হিসেবে দেখতে পারি, আবার ইতিবাচক হিসেবেও দেখতে পারি। যদি আমরা সচেতন থাকি তাহলে এই পরিবর্তন আমাদের আরও পরিণত করে তুলতে পারে। গীতা আমাদের শেখায়, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও, কোনো অভিজ্ঞতাকেই বৃথা যেতে দিও না। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। আমরা চাইলে এই মোড়ে থেমে যেতে পারি, আবার চাইলে এখান থেকেই নতুন পথ শুরু করতে পারি। এই নতুন পথ হলো আত্ম উন্নতির পথ। আমরা নিজের উপর কাজ করতে শুরু করি, নিজের চিন্তা, অনুভূতি, আচরণ সব কিছুকে বুঝতে শুরু করি। গীতা আমাদের এই পথেই এগিয়ে নিয়ে যায়, যেখানে আমরা বাইরের জগৎকে দোষ না দিয়ে নিজের ভেতরের জগৎকে পরিবর্তন করতে শিখি। নিজের মানুষ যখন আঘাত করে তখন আমাদের একটি বড় উপলব্ধি হয়, আমরা একা নই, কিন্তু আমাদের শক্তি আমাদের ভেতরেই। এই উপলব্ধি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা তখন আর বাইরের ঘটনাগুলোর উপর নির্ভর করি না, বরং নিজের ভেতরের শান্তিকে গুরুত্ব দিই। এই শান্তি আমাদের প্রকৃত শক্তি। যখন আমাদের ভেতরে শান্তি থাকে তখন বাইরের কোনো ঝড়ই আমাদের নাড়া দিতে পারে না। গীতা আমাদের এই শান্তির পথটাই দেখায়। এটি কোনো সহজ পথ নয়, কিন্তু এটি সত্যিকারের পথ। নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটি আমাদের শেখায় ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় ধরে রাখতে চাই, আঁকড়ে ধরতে চাই, কিন্তু সব কিছু ধরে রাখা সম্ভব নয়। ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, বরং এটি একটি সচেতন সিদ্ধান্ত যা আমাদের মুক্তি দেয়। যখন আমরা ছেড়ে দিতে শিখি তখন আমরা হালকা হয়ে যাই, আমাদের মন মুক্ত হয়, আমরা নতুন করে জীবনকে দেখতে পারি।
নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটি আমাদের জীবনের একটি কঠিন সত্যকে সামনে আনে। সব কিছু আমাদের ইচ্ছে মতো চলবে না। এই সত্যকে মেনে নেওয়াই হলো পরিণত হওয়ার লক্ষণ। আমরা যখন এই সত্যকে গ্রহণ করি তখন আমরা ধীরে ধীরে জীবনের সঙ্গে সুর মিলিয়ে চলতে শিখি। এইভাবেই গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পথ দেখায়। নিজের মানুষের আঘাত আমাদের থামিয়ে দেয় না, বরং আমাদের নতুন করে শুরু করতে শেখায়। আমাদের মনে রাখতে হবে, আমরা যতবার ভেঙে পড়ি ততবারই আমাদের নতুন করে গড়ে ওঠার সুযোগ আসে। এই গড়ে ওঠার পথেই রয়েছে আমাদের আসল শক্তি, আমাদের আসল পরিচয়। আর এই পথ চলায় তোমাদের পাশে আধ্যাত্মিক আলো সব সময় থাকবে, যাতে তোমরা জীবনের প্রতিটি কষ্টকে জ্ঞানের আলোয় দেখতে পারো, নিজেকে চিনতে পারো আর ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারো।